আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম নুরুন নাহার বিদ্যানিকেতন পিঠা উৎসবে। বোরখা পরা যে দেখা যাচ্ছে এটা হলো আমার মেজো কাকি, আর আমার আরও কাকিরাও ছিল, তারা পরে আসবে। আমার মেয়ে ওই যে মফ কালার জামাটা যে পরে আছে, সাদা জামাটা যে পরে আছে, এটা আমার চাচাতো বোন। আর আমি ভিডিও করছিলাম, আর এটা হলো আমার ছেলে। সারা দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল আবহমান বাংলার চিরায়ত পিঠা উৎসব। এই বিদ্যালয়ের অভিভাবকরা এই পিঠা উৎসবের আয়োজন করেছিল, আর এই পিঠা উৎসবে সবে মিলে মাত্র 4টি স্টল বসেছিল। পিঠা উৎসবের মাধ্যমে আমাদের যে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে তাদেরকে পরিচয় করিয়ে দেয়া। এটি একটি শিল্প, এই শিল্পকে আরও এগিয়ে নেওয়া দরকার। বিশেষ করে শীতকালে এরকম পিঠা উৎসব শুধু শহর কেন্দ্রিক না, সব স্কুলে, উপজেলা, জেলা, শহর, বন্দর এবং প্রতিটা জায়গায় যদি হয় তাহলে মানুষ পিঠার সাথে পরিচিত হবে, পিঠাকে নিয়ে আনন্দ করবে। শুধু পিঠা না, আমাদের এটা সংস্কৃতি, নান্দনিক ও কৃষ্টি। গ্রাম বাংলার ঐতিহ্য অনেক রকমের পিঠাপুলি, যেটা আমাদের সবার মনকে সতেজ করে তোলে। আমাদের ছোট ছোট বাচ্চারা সুন্দর সুন্দর নাচ গান খেলাধুলা করে আমাদের মনকে সতেজ করে তোলে। পিঠা উৎসবটা মূলত আমাদের পিঠা নিয়ে যে ঐতিহ্য সেটার চল দিনকে দিন যান্ত্রিক জীবনে কমে এসেছে, তো সেই পিঠা উৎসবকে সবার সাথে তুলে ধরা যায় সে উদ্দেশ্যে এই আয়োজন। আর এই স্টলগুলোতে ছিল ভাপা পিঠা, পুলি পিঠা, নকশি পিঠা, চিতই পিঠা, দুধ চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, ক্ষীর পিঠা, তালের পিঠা, কদম ফুল পিঠা, মিষ্টি কুমড়া পিঠা, চুঙ্গা পিঠা, তেলের পিঠা, সমুচা পিঠা, শামুক পিঠা, গোলাপ ফুল পিঠা, খিরসা পিঠা, ভর্তা পিঠা, বিভিন্ন রকমের পাঁপড়, পায়েস, নুডলস, পাস্তা, নারিকেলের নাড়ু, পিৎজা, কেক, কাপকেক, আরও রয়েছে বাহারি রকমের সব রকমের পিঠা। এই পিঠা উৎসব বিলীনের পথে, উৎসবের মাধ্যমে এটাকে ফিরিয়ে আনতে হবে। বাঙালির ইতিহাস এই পিঠা উৎসবকে বাদ দিয়ে নয়। বিভিন্ন কবি সাহিত্যিকরা পিঠা উৎসবের পিঠাকে নিয়ে কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন। তাছাড়া আমাদের মা চাচিরা ঈদের 2-3 দিন আগে থেকেই পিঠা বানানো শুরু করতেন। শীতের মৌসুমে আমাদের গ্রামে গঞ্জে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। তাছাড়া এই পিঠার উৎসবকে আরও উপভোগ্য করে তোলার জন্য আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের ও বিভিন্ন রকমের খেলাধুলার। ও হলো আমার কাজিন নীরার মেয়ে নুজাইরা আর ছেলে আরিম। আর ওকে তো চিনেনি, আমার ছেলে আয়ান বসে বসে কাপকেক খাচ্ছে। অভিভাবকদের জন্য কিন্তু বিশেষ খেলার আয়োজন করা হয়েছিল। এখানে মিউজিক বাজবে, সবার হাতে হাতে বল দিয়ে দেবে। সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু হারিয়ে যেতে বসেছে আমাদের এই গ্রাম বাংলার এই ঐতিহ্য, কিন্তু অনেকেই এই আয়োজনের মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন বাংলার এই চিরায়ত পিঠা উৎসব, যা শীত এলেই যেন ঘরে ঘরে শুরু হয়ে যায়। বাতাসে শীত শীত প্রকৃতি যখন শীতের আমেজ জানান দিই, তখনই বাঙালির মনে শীতকে ঘিরে নানান আয়োজন শুরু হয়। সেই সঙ্গে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। বাংলাদেশের ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম হলো পিঠা উৎসব। এদেশের পিঠা আনন্দ উদযাপনের প্রতীক, যা শীতের সকাল ও সন্ধ্যাকে উপভোগ্য করে তোলে। যেমনি নাচা তেমনি নাচে পুতুলের কি দোষ, ছায়া
রূপে বানায়া মানুষ এই তো দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।